হ্যালো এভরিওয়ান, অনলাইন হবিতে বুক শপ থেকে আমি লুপনা মণ্ডল আপনাদের সকলকে আমার ফেসবুক পেজে ওয়েলকাম জানাই। আজ আমি কিছু বইয়ের রিভিউ দেওয়ার জন্য ভিডিও বানাইনি। আজ দুই ভাই আসাম থেকে আমার কাছে বই নিতে এসেছেন। তো কি বই নিলেন এবং আমাদের কাছে বই নেওয়ার পরে কী ধরনের ওনাদের ফিলিংস হলো একটু শেয়ার করছেন। চলুন শুনে নিন। হয় বন্ধুসকল, মই অসমৰ পৰা আহিছোঁ। কলকাতা মেডিকেল কলেজত আহিছিলোঁ। তাৰ পৰা গম পালোঁ যে ৰূপনা মণ্ডলৰ তাত ভাল ভাল বাংলাদেশৰ আৰু ভাৰতৰো ধুনীয়া ধুনীয়া কিতাপ পোৱা যায় হোমিওপেথি আৰু চিলাই কামত। সেইকাৰণে আমি যোৱাৰ পথত বৰ্ধমান ষ্টেচনত নামিলোঁ। নামাৰ পিছত 15 টকা গাড়ী ভাড়াৰে দিদিৰ ঘৰত আহিলোঁ। অহাৰ পিছত ধুনীয়া ধুনীয়া কেন ৰেপাৰ্টৰী চিলাই প্ৰশিক্ষণ কিতাপ আৰু এলেন ফৰৱাৰ্ড বাই ৰবীন বৰ্মনৰ কি নোটছ এটা কিনিলোঁ আৰু চালোঁ ঘৰত বহি যে ইমান ডাঙৰ ডাঙৰ ব্যৱসায় কৰা যায়। আজি লুপনা মণ্ডলৰ পৰা এটা অভিজ্ঞতা পালোঁ আৰু মানুহে বিচাৰে যে ৰুম নহ'লে টাউন নহ'লে ব্যৱসায় কৰিব নোৱাৰি, কিন্তু আজি লুপনা দিদিয়ে দেখাইছে যে ঘৰত বহিও আমি লাখ টকাৰ কাৰোবাৰ কৰিব পাৰি মাহত। যাক আপনার আসামি ভাষা শুনে খুব ভালো লাগলো দাদা। হ্যাঁ, এই যে একটা দাদা, উনি অবশ্য বেশি কথা বলছেন না। আমি একেলগে আহিছে, মোৰে বন্ধু হয়। হ্যাঁ, উনিও বই নিয়েছেন, এই যে ব্যাগে করে এক ব্যাগ বই নিয়েছেন। আর এই যে দাদা এই বইগুলো নিয়েছেন। তো আমাদের কাছে দেখুন ঘরে বসে আমরা অনেক বই বিভিন্ন দেশে বিভিন্ন দেশে না, মানে বিভিন্ন জায়গায় আমরা বই পাঠাচ্ছি। তবে অবশ্য বই পাঠিয়েছিলাম আমরা আমেরিকায় বই পাঠিয়েছিলাম, লন্ডনে বই পাঠিয়েছিলাম। তো এখন আসাম থেকে বই নিয়ে যাচ্ছেন এই দাদা। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। হ্যাঁ।